লাস্ট দুটো ভিডিও আমরা দেখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে, যেটা ইন্ট্রোডাকশন কিছু পার্ট ছিল। তারপরে আমরা মেশিন লার্নিং এর যে ক্লাসিফিকেশন সে সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করেছি। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের ভিডিও পার্ট 3। তো সেখানে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করতে দেখি না, সার্চ অপটিমাইজেশনটা কি, স্টেট স্পেস সার্চ কি, ক্লাসিফিকেশন অফ সার্চ অ্যালগোরিদম কি, ইনফর্ম সার্চ কি, আনইনফর্ম সার্চ কি, এবং ডিফারেন্স বিটুইন বিএফএস অ্যান্ড ডিএফএস। তো চলো শুরু করা যাক। সার্চ অপটিমাইজেশন, এআই সার্চ মানে হলো একটি সমস্যার অনেক সমাধানের মধ্যে একটি লক্ষ্য পূরণকারী সমাধান খোঁজার চেষ্টা করা। একটা প্রবলেমের অনেক সমস্যা সমাধান থাকতে পারে, কিন্তু লক্ষ্য পূরণকারী সমস্যার সমাধান খুঁজতে হবে। আর এই সমস্যাটিকে বিভিন্ন অবস্থা বা ডিফারেন্ট স্টেটেতে ভেঙে ফেলি, যেমন ইনিশিয়াল স্টেট, স্টেট স্পেস, গোল স্টেট। ওকে। আর অপটিমাইজেশন মানে হলো সর্বশ্রেষ্ঠ সমাধান খুঁজে বের করা, যেটি নির্ভর করে কম খরচ, এখানে যদি আমরা পয়েন্ট আউট করি কম খরচ এবং সময়, এবং বেশি লাভ যেখানে হচ্ছে সেটাই আমি ধরে নেবো অপটিমাইজ সলিউশন। যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ যদি অপটিমাইজেশনে দিয়ে থাকি, আমি কম সময়ে একটা পথ অতিক্রম করতে চাইছি, তো অবভিয়াসলি সেটা অপটিমাইজ। কম সময়ে কম খরচে আমি একটা পদ্ধতি, সেটা পূর্বের থেকে আরো অপটিমাইজড। তো এইগুলো বলতে পারি। তো আশা করি বুঝতে পারলে। যেমন ধরো এখানে যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, যেমন এখানে টিকট্যাক টো গেম সবাই মোটামুটি খেলেছো। তো এখানে আমি আচ্ছা ঠিক আছে, টিকট্যাক টো গেম সবাই খেলেছো, আমি একটা ঘটনা উল্লেখ করছি। ধরো একটা স্টেট কে বোঝাচ্ছে এক্স, এক্স ও ও ও ও এক্স, এরকম একটা পজিশন আছে। এখন ধরো এটা একটা স্টেট, অনেক বেশ কিছু, এটা একবারে খেলা হয়নি, পর পর কয়েকটা স্টেপ খেলার পরে এই পজিশনে এসে পৌঁছেছে। এখন এক্স এর চাল আছে, এক্স কোথায় ইনপুট দেবে। তো স্বাভাবিক এক্স দুটো জায়গায় ইনপুট দিতে পারে, হয় এখানে দেবে, না হলে এখানে দেবে। তার মানে কি দাঁড়ালো, এক্স যদি এখানে দেয় তাহলে কিন্তু ম্যাচ করলো না, আর এক্স যদি এখানে দেয় তাহলে কিন্তু ম্যাচ করে গেল। তার মানে যদি আমার সমাধান মানে কি বলবো, লক্ষ্য পূরণকারী সমাধান কোনটা, এইটা, যদি সে এখানে ইনপুটটা দেয়। বাট এখানে দেওয়া মানে সে কিন্তু হেরে যাওয়ার চান্স আছে। তো এই যে ঘটনাটা, লক্ষ্য পূরণকারী যে সমাধানটা, সেটাই হচ্ছে আমাদের এআই সার্চ, এআই এর মাধ্যমে করা হয় এবং মেশিনকে সেভাবেই ট্রেন করা হয়। চলো এর পরে কি বলছি, স্টেট স্পেস সার্চ। এআই তে স্টেট স্পেস সার্চ হলো একটি সমস্যা সমাধানের পদ্ধতি, যা একটি সমস্যাকে প্রাথমিক অবস্থা থেকে লক্ষ্য অবস্থা পর্যন্ত সম্ভাব্য অবস্থা অন্বেষণ করে ক্রিয়া প্রয়োগ করে। এই সার্চটি দ্বারা গঠিত, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট থাকে, একটা স্টেট স্পেস থাকে, একটা গোল স্টেট থাকে, একটা সার্চ ট্রি থাকে। তো চলো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলেই বুঝতে পারবো যে জিনিসটা কি। স্টেট স্পেস সার্চ, দেখো আমি একটু আগে একটা গেমের কথা বলছিলাম, গেমে আমি দেখছিলাম, ধরো এখানে একটা গেম শুরু করা হলো। ওকে, 1 2 3। ওকে, প্রথমে ধরো কম্পিউটার চাল দিল এখানে, এখানে আর একটা এখানেই, তাহলে বুঝতে পারো এখানে কম্পিউটার চাল দিল, তো সঙ্গে সঙ্গে হিউম্যান কি চাল দিল এখানে। তো এটা একটা স্টেট, এটা আমরা স্টেট বলছি, স্টেট 1। এরপরে মেশিন আবার চাল দিল, এখানে চাল দিল, কম্পিউটার এবারে চাল দিল কোথায়, ধরো এখানে। তার মানে এটা হচ্ছে সেকেন্ড স্টেট। তার মানে দেখো প্রথমে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, তারপরে পরপর অনেক স্টেট আসতে থাকবে, তারপরে লাস্টে গোল স্টেট কোনটাতে পৌঁছাবো,
হয় এক্স 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 জিতবে, না হলে ও ও ও জিতবে, পাশাপাশি হতে পারে বা কোনাকুনি হতে পারে, জিতবে। তো এটা দেখা যাবে লাস্টে গিয়ে সার্চ ট্রি এর মতো কিছুটা লাগছে, তো সেটাকেই বলছি স্টেট স্পেস সার্চ। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে কোথায় তোমরা জিনিসটা বুঝতে পারলে না। এবার সমস্যা সমাধান খোঁজার দুটি পদ্ধতি, আমরা কিভাবে সমস্যা সমাধান খুঁজি। একটা হচ্ছে গোল ড্রাইভেন, একটা হচ্ছে সরি এখানে একটা ভুল হয়েছে, এটা হবে ডেটা ড্রাইভেন, আর একটা হচ্ছে গোল ড্রাইভেন। তো ডেটা ড্রাইভেন সার্চ কোনটা, কাছে থাকা তোমার কাছে বা আমার কাছে যে তথ্য থেকে, যে তথ্য আছে সেই তথ্য থেকে শুরু হবে, তথ্য থেকে শুরু করে এবং সিদ্ধান্তে পৌঁছানোর জন্য নিয়ম প্রয়োগ করে। মানে আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে আমি একটা লক্ষ্যে পৌঁছাবো, সেটা একটা কি কয়েকটা নিয়মের উপর ভিত্তি করে। এই তথ্যের উপর ভিত্তি করে সমাধান না পাওয়া পর্যন্ত সামনের দিকে ডেটাটা এগোতে থাকবে, এবং এটিকে বলে বটম আপ অ্যাপ্রোচ। এবারে দেখো কি কি, না তথ্যগুলো কি কি, আমার কাছে ডিম রয়েছে, রুটি রয়েছে, তেল রয়েছে, লবণ রয়েছে। তো আমি এখান থেকে কি তৈরি করতে পারি, অবশ্যই আমি ডিমের টোস্ট বানাতে পারি। তা আমার কাছে তথ্য কি ডিম, রুটি, তেল, লবণ, এখান থেকে যে সিদ্ধান্তে পৌঁছাচ্ছি সেটা কি, না টোস্ট, আমরা টোস্ট বানাতে পারি। আশা করি বোঝাতে পারলাম এটা। এরপরে আসছি গোল ড্রাইভিং। গোল ড্রাইভিং কি, লক্ষ্য দিয়ে শুরু করে নির্দিষ্ট তথ্যে না পৌঁছানো পর্যন্ত পিছনের দিকে ডেটা গিয়ে কাজ করতে থাকে, তাই এটি টপ ডাউন অ্যাপ্রোচ নামে পরিচিত। অর্থাৎ লক্ষ্য ছিল কি, টোস্ট। এবার টোস্টটা বানাতে গিয়ে আমাদের কি কি প্রয়োজন হয়ে পড়ে, দেখো লক্ষ্যটা, তাহলে আমাদের ডিম, সরি এখানে আমি একটু, এগ প্লাস ব্রেড প্লাস অয়েল প্লাস সল্ট, সবগুলো মিলিয়ে আমরা কি পেয়েছি, না টোস্ট। দেখো যখন এদিক থেকে আমরা এদিকে গিয়ে পৌঁছাচ্ছি, অনেকগুলো ডেটা থেকে যখন এটা পৌঁছালাম সেটা থেকে, তখন বলছি আমরা গোল ড্রাইভেন, যে গোলটা ডেটা ড্রাইভেন, ডেটা নিয়ে আমরা ড্রাইভ করে গেছি এবং এটা পেয়েছি। এবার টোস্ট আছে সেটা আমরা কি কি প্রয়োজন হয়েছিল, সল্ট প্রয়োজন হয়েছিল, অয়েল প্রয়োজন হয়েছিল, ব্রেড প্রয়োজন হয়েছিল, এগ প্রয়োজন হয়েছিল। তো এটা যেমন সামনের দিকে যাচ্ছে, এটা তেমন ব্যাকে চলে আসে, তাই এটিকে বলা হয় টপ বটম আপ অ্যাপ্রোচ, আর এটিকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ নামে পরিচিত। আশা করি দুটো কনসেপ্টকে বোঝাতে পারলাম। এরপর হচ্ছে টাইপ অফ সার্চ অ্যালগোরিদম। সার্চ অ্যালগোরিদম কত প্রকারের, সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে আনইনফর্ম সার্চ, ইনফর্ম সার্চ। দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে এটা দেখেই বুঝতে পারছো ব্লাইন্ড সার্চ, আনইনফর্ম সার্চকে সাধারণত ব্লাইন্ড সার্চও বলা হয়, আর ইনফর্ম সার্চকে বলা হয় অতিরিক্ত তথ্য এখানে থাকে, অতিরিক্ত তথ্যের মাধ্যমে কিন্তু সার্চ করে। এবারে আনইনফর্ম সার্চের মধ্যে আছে বিএফএস, অর্থাৎ ব্রেথ ফার্স্ট সার্চ, ডিএফএস ডেপথ ফার্স্ট সার্চ, আর ইউনিফর্ম কস্ট সার্চ। তো এই তিনটে সার্চ আমরা এক্ষুনি আলোচনা করবো একটু পরের স্লাইডে। আর ইনফর্ম সার্চের মধ্যে হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, স্টার সার্চ, হিল ক্লাইম্বিং এবং বিম সার্চ। ওকে, তো চলো এই জিনিসগুলো আমরা একটু দেখি, তাহলেই জিনিসটা বুঝতে পারবো। দেখো ইউনিফর্ম সার্চ কি বলেছে, আহ, এই সার্চ প্রক্রিয়া অতিরিক্ত কোনো তথ্য ব্যবহার করা হয় না বা অনুমান করা হয় না, তার মানে একে এই জন্য ব্লাইন্ড সার্চ অ্যালগোরিদম বলা হয়। একটু আগেই ছবি দেখাচ্ছিলাম, শুধুমাত্র প্রবলেম ডেফিনেশনের উপর ভিত্তি করে সার্চ করা হয়। তো এখানে দেখো ব্রেথ ফার্স্ট সার্চের যে ব্যাপারটা বলা হয়েছে, এক স্তরে সব নোড পরীক্ষা করে তারপর স্তরে করি। এখানে যদি আমি বলি এফ কোথায়, তাহলে প্রথমে কি করবে, লেভেল 0 সার্চ করবে, তারপরে লেভেল 1 এ গিয়ে কি করবে, বি সার্চ করবে, সি সার্চ করবে। তার মানে প্রথমে এ সার্চ করবে, তারপরে বি, সি সার্চ করবে, তারপরে ডি, ই, এফ। এফ যখন পেয়ে যাবে, আমাদের আমাদের লক্ষ্য যে আহ, আমাদের যে মেন জিনিসটা সার্চ করার ছিল সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি।
বাট সার্চের যে প্রসিডিওরটা দেখো লেভেল ওয়াইজ, প্রথমে এই লেভেল অনুযায়ী করবে, তারপর এই লেভেল করবে, তারপরে এই লেভেল করবে। তো এই যে লেভেল ওয়াইজ যে সার্চ, লেভেল বাই লেভেল সার্চ করা, এবং ডেটা স্ট্রাকচার কোথায় ব্যবহার হয় না, কিউতে, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট যে অ্যালগোরিদমটা আছে সেটা ফলো করে। তো এটাই হচ্ছে ব্রেডথ ফার্স্ট সার্চ। এরপরে হচ্ছে ব্রেডথ ফার্স্ট সার্চের একটা উদাহরণ দেখো, যেটা আমি এক্ষুনি বোঝালাম, যে বিএফএস, এ বি সি ডি ই এফ, ধাপগুলো দেখো, প্রথমে এ দেখা গেল, সন্ধান করা হলো, তারপরে বি সি, এর সন্ধান, তাই বিসি কে সার্চ করলাম, তারপরে ডি ই এফ, বিসি এর সন্ধান। তাহলে দেখো প্রথমে এ, তারপরে বিসি, তারপরে ডি ই এফ, এফ পাওয়া গেল। তো ঠিক এরকম ভাবেই কাজ করে। এবং অন্ধের মতো এই প্রথমে লেভেলে যাবে, কোথায় আছি আমার পরে, অত লজিক নেই, এ জাস্ট অন্ধের মতো সার্চ করে যাবে। এরপর হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। ডেপথ হচ্ছে যত একটু গভীরে যাবে, মানে একটা নোডের পুরো গভীরে যাবে, সেটা শেষ যতক্ষণ না হবে সে পিছনে আসবে না। তার মানে একটি পথে যত দূর যাওয়া সম্ভব তত দূর যাবে, তারপরে সে ফিরে আসে। এটি গভীরে যায়, তারপর পিছনে ফিরে অন্য পথ খোঁজে। এটা সাধারণত স্ট্যাক, লাস্ট ইন ফার্স্ট আউট অ্যালগোরিদম নিয়ে কাজ করে। একই গ্রাফে ডিএফএস কি, এ বি সি, তার মানে দেখো প্রথমে কি হবে, যদি আমার এফ খুঁজতে হয়, প্রথমে এ থেকে বি এর দিকে যাবে, বি থেকে ডি তে যাবে, ডি কমপ্লিট হওয়ার পর ব্যাক ট্র্যাকে আসবে, তারপরে ই তে যাবে, আবার ই তে যাওয়ার পর এ কি করবে, বি তে যাবে, এ তে যাবে, তারপর আবার সি তে আসবে, সি তে গিয়ে আবার এর ডেপথে যাবে, এফ এ। তার মানে এখানে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করা হলো, এটা কি না, ডেপথে যাবে, একটা নোড পুরো তার কমপ্লিট যতক্ষণ না সে দেখছে ততক্ষণ সে চলতে থাকবে। তা এফ লক্ষ্য খুঁজতে হবে, এবং শুরু হচ্ছে এ থেকে, এ থেকে বি তে যাওয়া হলো, বি থেকে সে ডি তে যাবে, আবার ডি থেকে আর যাওয়া যাবে না, তাই ফিরে এলো বি তে, আবার বি থেকে ই তে যাবে, ই থেকে যাওয়া যায় না, এ আবার বি হয়ে এ তে ফিরে আসবে, আবার এ সি এফ পাওয়া গেল। তার মানে এখানকার প্রসেসটা বোঝাই যাচ্ছে, এটাকে বলছে আমাদের ডেপথ ফার্স্ট সার্চ। ইউনিফর্ম কস্ট সার্চ, যেটির খরচ সবচেয়ে কম সেটি আগে বেছে নেয়। তার মানে এই অ্যালগোরিদমটা খরচের উপরে মেনলি ডিপেন্ড করে, যে যার খরচ কম হবে সেই পথটা আগে বেছে নেয়। তো চলো নেক্সট স্লাইডে এবার আমার আলোচনা হচ্ছে ইনফর্ম সার্চ। এই ধরনের সার্চে অন্ধের মতো সার্চ করে না। তার মানে এখানে একটা অতিরিক্ত তথ্য আছে যা কাঙ্ক্ষিত লক্ষ্যের অবস্থা পূরণে সাহায্য করে। তাই এই সার্চকে হিউরিস্টিক সার্চ বা সার্চও বলা হয়। হিউরিস্টিকের মানেই হচ্ছে অতিরিক্ত কোনো ভ্যালু অনুমান করা। হিউরিস্টিক ফাংশন ব্যবহার করে এখানে বোঝা সরি বোঝার চেষ্টা করা হয় কোন অবস্থা লক্ষ্যের কাছাকাছি। অতিরিক্ত তথ্য থাকায় এই পদ্ধতিতে সার্চ খুব দ্রুত। হিউরিস্টিক ফাংশন কি না, এটি এমন একটি ফাংশন যা সার্চ অ্যালগোরিদমের প্রতিটি ধাপে সম্ভাব্য বিকল্পগুলিকে তুলনা ও র্যাঙ্ক করে, যাতে পরবর্তী পদক্ষেপের সেরা দিকটি নির্ণয় করা যায়। সেটাই হচ্ছে হিউরিস্টিক ফাংশন। তো দেখো এখান থেকে একটা দেওয়া রয়েছে, যদি আমরা পথ অতিক্রম করতে হয়, তুমি বুঝতেই পারছো, এখানে দেখো এই পথ থেকে এখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়, এখানে যায়, বাট স্কোর কার কম সব থেকে, 2। ঠিক আছে, তো স্বাভাবিক, আমাদের যে তথ্যটা দেখা যাচ্ছে যে 2 এখানে তথ্য দেওয়া আছে, তার মানে অবশ্যই আমরা এই পথ দিয়েই যাব, এটা অনুমান করা হয়েছে। ঠিক আছে, একটু পরেই আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। হিউরিস্টিক্স এর প্রধান কৌশলগুলো কি, বেস্ট ফার্স্ট সার্চ, প্রতিটি ধাপে যে অবস্থাটি লক্ষ্যের কাছাকাছি বলে অনুমান করা হয় তাকে আগে এক্সপ্লোর করা হয়। তাকে হয়ে গেছে, বাট এটা হবে তাকে এক্সপ্লোর করা হয়। তারপরে হচ্ছে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ। এই পদ্ধতিতে শুধুমাত্র হিউরিস্টিক ভ্যালু, মানে এই চেনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। যার হিউরিস্টিক স্কোর ভালো হয় সেই অনুযায়ী সবসময় পথ বাছাই করা হয়। একটু আগে যখন দেখছিলাম আমরা যে স্কোর যেখানে সবচেয়ে কম, বা সেটা নয়, আমরা স্কোর দেখছিলাম ভালো কার না, 10 যেটা। তো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ কি করবে, সেই 10টার 10-এর দিকেই অগ্রসর হবে।
তারপর হচ্ছে বিম সার্চ কি, প্রতিটি স্তরে কেবল নির্দিষ্ট সংখ্যক সেরা নোড রাখা হয় এবং বাকি নোডগুলিকে বাদ দেওয়া হয়। প্রতিটি স্তরে কেবল নির্দিষ্ট সংখ্যক সেরা নোড রাখা হয় এবং বাকি নোডগুলিকে বাদ দেওয়া হয়। 5 নম্বরে বলে যে সরি, এটা আমরা একটু মুছে দিই। বিম সার্চটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয় এখানে, যাই হোক। স্টার সার্চ এক ধরনের হিউরিস্টিক সার্চ অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমে প্রধান উদ্দেশ্য হলো একটি সর্বোত্তম বা অপটিমাল পথ খুঁজে বের করা। অ্যালগোরিদমের মৌলিক উপাদানগুলি হলো জিএন, মানে শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত খরচ, আর এইচএন হচ্ছে বর্তমান অবস্থা থেকে গন্তব্যস্থল পর্যন্ত অনুমানিকৃত খরচ। তার মানে আমি যদি এখানে একটা ছবি আঁকি, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, এটা আমাদের বর্তমান অবস্থা, এটা আমাদের বর্তমান অবস্থা। এই তো এখান থেকে এবারে দেখো, এটাকে বলছে জিএন কোনটাকে প্রকাশ করবে, যে শুরু থেকে বর্তমান অবস্থা, শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত এটা জিএন প্রকাশ করবে। আর এইচএন হচ্ছে বর্তমান অবস্থা থেকে এটা এইচএন। এই ভ্যালুটা আমার জানা থাকবে। অতিরিক্ত বললাম যে হিউরিস্টিক ভ্যালুতে, হিউরিস্টিক ফাংশনের মাধ্যমে কি করবে, এখানে অতিরিক্ত মান জানা থাকবে আর এটাকে অনুমান করা হবে, এই মানটাকে অনুমান করা হবে। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে আমাদের স্টার সার্চ। তার মানে জিএন প্লাস এইচএন ইকুয়ালস টু এফ এন। এইটাকে বলছে মোট খরচের ফাংশন হচ্ছে জিএন প্লাস এইচএন। এটাকেই অ্যাকচুয়ালি আমরা কি বলছি না, এ স্টার সার্চ। যে অবস্থাতে নোড এফ এন এর মান কম হয়, অবস্থার গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পায়, সেই অবস্থার গ্রহণযোগ্যতাও কিন্তু বৃদ্ধি পায়। তো আশা করি মোটামুটি আইডিয়া দিতে পারলাম যে হোয়াট ইজ স্টার সার্চ। আমরা একটু এটা মুছে দিই। এরপরে বিএফএস এবং ডিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ এবং ডিএফএস হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চের যে পার্থক্য। পদ্ধতিগতভাবে দেখতে গেলে আমরা, এটা হচ্ছে লেভেল ওয়াইজ কাজ করে, এটা ডেপথ ওয়াইজ কাজ করে। ডেটা স্ট্রাকচার কিউতে কিউ অ্যাপ্লাই করে চলে, এটা হচ্ছে স্ট্যাক অ্যাপ্লাই করে। মেমোরি ব্যবহার কিন্তু ব্রেথ ফার্স্ট সার্চে অনেক বেশি হয়, ডেপথ ফার্স্ট সার্চে কম। বেস্ট ফার্স্ট সার্চ, বেস্ট হচ্ছে হ্যাঁ সবচেয়ে ছোট পাথ অবলম্বন করে, তুলনামূলক না দীর্ঘতর হতে পারে। ব্যবহার হচ্ছে শর্টেস্ট পাথ জিপিএস, আর এটাতে ডেপথ হচ্ছে ম্যাচ সলভিং সাইকেল ডিটেকশন। তো এই হচ্ছে আমাদের আহ মোটামুটি কিছু টপিক তোমাদের সামনে তুলে ধরলাম। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটা লাইক আর শেয়ার করে জানিও। আর যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা। তো